আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তোমরা 2026 সালে বর্তমানে যারা ক্লাস 9 অথবা 10 এ পড়ছো, অর্থাৎ এসএসসি ব্যাচ 27-28, এই ক্লাসগুলো মূলত তোমাদের জন্য। সেট ফাংশনের এটা হচ্ছে তোমার চতুর্থ লেকচার টাইপ 4 এর উপর, অর্থাৎ সেট ফাংশন অনুশীলনী 2.1 এর টাইপ 4 লেকচার কত 4। তাহলে চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করতে পারি। টাইপ 4 লেকচার হচ্ছে কত 4। দেখো এখানে 5 নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে। এই ম্যাথগুলো খুবই সহজ। দেওয়া আছে কি দেখো, দেওয়া আছে দেওয়া আছে কিউ সেটের উপাদান এক্স কমা কত দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, এক্স কমা কত ওয়াই। এরপরে কি দেওয়া আছে, আর সেটের উপাদান কি দেওয়া আছে, এম কমা হচ্ছে এন কমা হচ্ছে কত এল। এরপর দেখো বলছে পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করো। এই পি অফ কিউ এবং কি নির্ণয় করতে হবে, পি অফ আর। এর মানে কি, এই পি অফ কিউ মানে হচ্ছে কিউ সেটের পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করতে হবে। পি সেটের কিউ সেটের কি করতে হবে, শক্তি সেট বা পাওয়ার সেট নির্ণয় করতে হবে। শক্তি সেট বা পাওয়ার সেট একই কথা। এরপর কি বলছে যে পি অফ আর বের করতে হবে। পি অফ কি আর মানে আর সেটের শক্তি সেট বা পাওয়ার সেট কত, সেটা তোমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। এটা মনে রাখবা, কোন একটা সেটের যদি শক্তি সেট বের করতে বলে, শক্তি সেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার কত n, 2 টু দি পাওয়ার কত n। মানে শক্তি সেট বের করা, কোনো একটা সেট থেকে কতগুলো উপসেট তৈরি করা যাবে বা ওই সেটের পাওয়ার সেট কত হবে বা উপসেট সংখ্যা টোটাল কত হবে, সেটা বের করার সূত্র হচ্ছে কত 2 টু দি পাওয়ার n। মানে n দ্বারা বোঝায় উপাদান সংখ্যা, n দ্বারা কি বোঝায় উপাদান সংখ্যা। তার আমি সূত্রটা জাস্ট এখানে লিখি যে উপসেট বের করার কি সূত্র, উপসেট বা পাওয়ার সেট যাই বলুক, সূত্রগত 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার কি n, এই n দ্বারা কি বোঝায় উপাদান, n দ্বারা কি বোঝায় উপাদান সংখ্যা, n দ্বারা বোঝায় উপাদান সংখ্যা। আর যদি বলা হয় প্রকৃত উপসেট, কোন একটা সেটের প্রকৃত উপসেট যদি বের করতে বলে, প্রকৃত উপসেট, এটা মনে রাখবো, প্রকৃত উপসেট বের করার সূত্র হবে 2 টু দি পাওয়ার n মাইনাস করবো কত 1, 2 টু দি পাওয়ার n মাইনাস করবো কত 1। দেখো এখানে n দ্বারা আমি বলছিলাম কি বোঝায়, উপাদান বোঝায়। যেমন দেখো তুমি খুব সহজে ধরতে পারবা যে কিউ সেটের উপসেট বা শক্তি সেট বা পাওয়ার সেট কয়টা হবে। যদি বলে যে পি সেটের শক্তি সেট কয়টা হবে, পি অফ কত কিউ, পি অফ কত আছে কিউ, পি অফ কিউ। তাহলে এখন দেখো আমরা খুব সহজে এটা নির্ধারণ করতে পারি যে শক্তি সেট বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার কত n। তোমাকে দেখতে হবে যে কিউ সেটে উপাদান কয়টা আছে। দেখো এক্স আছে একটা, ওয়াই আছে একটা, তাহলে টোটাল কয়টা উপাদান, দুইটা। তাহলে এখন দেখো 2 এর উপরে পাওয়ার কত দিছি 2, 2 এর উপরে পাওয়ার 2 মানে কত 2, গুণ আছে কয়টা 2, গুণ আছে হচ্ছে দুইটা, 2 গুণন 2 মানে কত হবে 4। তার মানে হচ্ছে কিউ সেটের পাওয়ার সেট বা শক্তি সেট বা উপসেট হবে কয়টা, 4টি। এরপরে যদি বলে প্রকৃত উপসেট কত হবে, প্রকৃত উপসেট হবে এই সেট থেকে 1 কি করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। তার মানে 1 যদি মাইনাস করি প্রকৃত উপসেট কয়টা হবে, পি অফ কি এর বা কিউ এর প্রকৃত উপসেট হবে কয়টা, 3টা। 4 থেকে একবার দিলে কত হবে 3। মানে প্রকৃত উপসেট বের করতে বললে প্রথমে আগে কি নির্ণয় করবা, পাওয়ার সেট বা শক্তি সেট বা টোটাল উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n, এই সূত্র দিয়ে বের করবা। এরপরে প্রকৃত উপসেট বের করতে গেলে 1 কি করে দিবা, মাইনাস করে দিবা। মানে মূল সেটটা কি হয়ে যাবে, বাদ যাবে। মানে প্রত্যেকটা সেটের ভিতরে একটা কমন সেট থাকে, সেটা হচ্ছে কি ফাঁকা সেট। দেখো এখানে আমরা কি করব, পি অফ কি নির্ণয় করব, কিউ নির্ণয় করব। পি অফ কি পাওয়ার সেট, এটার যদি পাওয়ার সেট বের করতে যাই প্রথমে কিউ এর কি নির্ণয় করতে হবে, আমাকে উপসেট বের করতে হবে। তাহলে এখানে আমি লিখবো সুতরাং কিউ সমান এক্স কমা কত আছে ওয়াই, এইভাবে লিখলাম। এখান থেকে আমরা কি তৈরি করব, উপসেট তৈরি করব। এটা মাথায় রাখবা, কোন একটা সেটের যখন তুমি উপসেট তৈরি করতে যাবা প্রথমে একটা করে উপাদান দ্বারা তৈরি করবা। কয়টা করে উপাদান, একটা করে উপাদান। তাহলে এক্স দিয়ে একটা তৈরি করি, এক্স হচ্ছে প্রথম উপাদান, তাহলে এক্স।
একটা করে উপাদান দিয়ে তৈরি করবা এবং সেকেন্ড ব্র্যাকেট আবদ্ধ রাখবা, কমা ইউজ করবা। দেখো কমা দিছি, এরপরে কি আরেকটা উপাদান কি আছে ওয়াই, একটা করে উপাদানের কাজ শেষ। এখন কয়টা করে উপাদান দ্বারা কাজ করবা? দুইটা করে। এক্স কমা কত হবে ওয়াই, দুইটা করে কাজ শেষ। এখানে কি আরো কোনো উপাদান আছে? নাই। তার মানে কোনো উপাদান যদি না থাকে, একটা সেটে সবসময় একটা ফাঁকা সেট থাকে, তাহলে ফাঁকা সেটটাকে লিখে এইভাবে ফার্স্টে এবং লাস্টে কি করবা? সেকেন্ড ব্র্যাকেট দেবা। তার মানে আমরা এখানে কি পাইলাম দেখো তো, কিউ এর উপসেট কয়টা পাইছি? 1 2 3 4। কয়টা উপসেট পাইছি? 4টা উপসেট। অথবা তুমি যদি কোনো একটা সেটে শক্তি সেট মানে শক্তি সেট বা পাওয়ার সেটের সংখ্যা নির্ধারণ করতে যাও, তাহলে এই সূত্র ইউজ করবা, যে উপসেট বের করার সূত্র 2 টু দি পাওয়ার n। এর উপাদান কয়টা ছিল? দুইটা। x আর y কয়টা উপাদান? দুইটা। তাহলে n এর মান যদি 2 বসাই, 2 এর উপরে পাওয়ার কত হবে? 2 হবে। তার মানে দুইটা 2 যদি গুণ করি তাহলে কত হইতো? 4 হইতো। তার মানে আমরা কি পাইতাম? উপসেট সংখ্যা পেয়ে যাইতাম। এখন যদি প্রকৃত উপসেট বের করতে বলে, তাহলে 2 টু দি পাওয়ার n থেকে মাইনাস করে দিব কত? 1। এখানে আমরা উপসেট সংখ্যা কয়টা পাইছি? 4টা। এখানে 4 থেকে যদি 1 মাইনাস করতাম, তাহলে কি পাইতাম আমরা? প্রকৃত উপসেট পাইতাম কয়টা? 3টা। কারণ এখানে উপসেট ছিল কয়টা? টোটাল 4টা। তাহলে প্রকৃত উপসেট কয়টা হইতো? 3টা। আশা করি এইটুকু বুঝছো। এখন সুতরাং সুতরাং পি অফ এখানে লিখবা কিউ সেটের উপসেট সংখ্যা ইকুয়াল কি লিখবা? প্রথমে কি পাইছিলা? এক্স কমা ওয়াই কমা এক্স ওয়াই, এরপর কি দিবা? ফাঁকা সেট। এরপর কি দিবা? ফাঁকা সেট। আমরা কি পাইছি? কিউ সেটের উপসেট সংখ্যা হচ্ছে এই 4টি। সুতরাং পি অফ কিউ ইকুয়াল কি লিখবা? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা ফার্স্টে, এরপরে কি করবা? এক্স কমা হচ্ছে ওয়াই, এরপর কি লিখবা? এক্স কমা ওয়াই, মানে দুইটা উপাদান দ্বারা, এরপরে কি? ফাঁকা সেট। আশা করি এটুকু বুঝতে পারছো। এটা হচ্ছে একটা অ্যান্সার। এখন যদি আমাকে আরেকটাই বলছে যে পি অফ আর এর কি নির্ণয় করতে হবে? আর এর পাওয়ার সেট বের করতে হবে, বা শক্তি সেট কয়টা হবে এটা বের করতে হবে। এটা মিশাইতে পারি। প্রথমে কি করবা? আর এর উপসেট বের করবা। তাহলে আর এর উপাদান কয়টা আছে দেখো তো। আর এর উপাদান দেওয়া আছে এম কমা এন কমা কত? এল। তাহলে দেখো আমি বলছি, যখন উপসেট বের করবা বা তৈরি করতে যাবা, তখন কি করবা? একটা করে উপাদান দ্বারা প্রথমে কাজ কমপ্লিট করবা, এরপরে দুইটা করে উপাদান, এরপরে 3টা করে উপাদান, এরপরে যদি আরো উপাদান থেকে 4টা করে, এইভাবে কাজ কমপ্লিট করবা। তাহলে একটা করে উপাদান দ্বারা আগে তৈরি করে ফেলি। তাহলে এম কমা হচ্ছে কত? এন কমা কত? এল। তার মানে এল, এই 3টা করে একটা করে উপাদান দ্বারা কাজ শেষ। এরপরে কয়টা করে উপাদান দ্বারা কাজ করবা? 2টা করে। তাহলে এম এর সাথে কে যাবে? এন। এম এর সাথে কে যাবে? এন। মানে এম কমা কত? এন, সেকেন্ড ব্র্যাকেট, এরপরে কমা দিয়ে, এরপরে দেখো এম এর সাথে কে যাবে? এল। এম এর সাথে কে যাবে? এল যাবে। এরপরে দেখো, তাহলে এম এর সাথে 2টা করে উপাদান, এম এর সাথে এন গেছে, এম এর সাথে কি গেছে? এল গেছে। এখন কি যাবে? এন এর সাথে এল যাবে। এন এর সাথে কে যাবে? এল যাবে। এন এর সাথে এল। দেখো এই জিনিসটা মাথায় রাখবা, আমরা যখন কোনো সেট তৈরি করতে যাব, বা শক্তি সেট বা পাওয়ার সেট তৈরি করতে যাব, তখন সবসময় বাম থেকে কোন দিকে হিসাব করবা? ডান দিকে। কখনোই কিন্তু ডান থেকে বাম দিকে, অর্থাৎ উল্টো দিকে আসা যাবে না। মানে তুমি বাম থেকে ডান দিকে যাইতে পারবা, কিন্তু ডান থেকে কোথায় আসতে পারবে না? বাম দিকে। এটা তুমি মাথায় রাখবা। তাহলে প্রথমে একটা করে উপাদান দ্বারা কাজ কমপ্লিট করছে। এর টোটাল উপাদান কয়টা ছিল? 3টা। তাহলে 3টা আলাদা আলাদা উপসেট তৈরি করছে। এরপরে 2টা করে উপাদান এম এন তৈরি করছে। এম এর সাথে কে যাবে? এল যাবে, তৈরি করছে। এরপর এন এর সাথে কে যাবে? এল যাবে, তৈরি করছে। এখন কি করবা? 3টা করে উপাদান, 2টা করে উপাদানের কাজ শেষ। তাহলে 3টা করে উপাদান এম এন আর কত? এল। তাহলে এবার দেখো আরেকটা সেট। তাহলে এম এন এল 3টা করে উপাদান দ্বারা সেট তৈরি করা কমপ্লিট। এখন কি আরো কি উপাদান আছে এখানে? 4টা 5টা আছে এরকম না। তাহলে 3টা যেহেতু উপাদান, তাহলে এই 3টা উপাদান দ্বারা একটা সেট তৈরি করা কমপ্লিট। এখন আর তো কোনো উপাদান নাই, না থাকলে শেষে কি দিব? একটা ফাঁকা সেট। তার মানে এটাই হবে কি? আর এর উপসেট সংখ্যা। তার মানে উপসেট সংখ্যা, দেখো আর এর উপসেট, আর এর কি? উপসেট সংখ্যা এগুলা। তাহলে আর এর যেহেতু আমরা উপসেট বের করছে, এখন তুমি চাইলে হিসাব করতে পারো এর উপসেট সংখ্যা আসলে ঠিক আছে কিনা। সূত্র কি? 2 টু দি পাওয়ার n। দেখো 2 n দ্বারা কি বোঝায়? উপাদান সংখ্যা। আর এর উপাদান কয়টা? 3টা। তাহলে এখানে যদি আমি 3 বসাই, এটা দ্বারা কি বোঝায়? 2 এর উপরে পাওয়ার 3, মানে 3টা 2 গুণ করলে কত হবে? 8 হবে। এখানে দেখো তো তুমি 8টা উপসেট পাইছো কিনা? 1 2 3 4 5 6 7, এটা কত? 8। তার মানে 3 2 5 5 আর 3 কত? 8।
আশা করি এটা বুঝতে পারছো। এখন যদি বলে প্রকৃত উপসেট কত হবে, তাহলে টু টু দি পাওয়ার n থেকে মাইনাস করে দিবে কত, 1, মানে একটা সেট বাদ যাবে, সেটা হচ্ছে তার এই যে মূল সেটটা যেটা ছিল এটা বাদ যাবে। তার মানে এটাই হচ্ছে কি তার মানে প্রকৃত উপসেট যদি বের করতে বলে। আমরা পেয়ে গেছি আর এর উপসেট সংখ্যা, তাহলে এখানে লিখবা সুতরাং আর এর উপসেট সংখ্যা ইকুয়াল, এখানে কি আছে একটা করে উপাদান m, এইভাবে তুমি লিখে দিবা m n, এরপর হচ্ছে l, এরপর হচ্ছে দুইটা করে উপাদান mn, এরপর হচ্ছে দুইটা করে উপাদান ml, এরপরে কয়টা করে উপাদান, এরপরে হচ্ছে nl, এরপর হচ্ছে mn l, এরপর হচ্ছে একটা সেট ছিল সেটা হচ্ছে কি ফাঁকা সেট। তার মানে এটা হচ্ছে আর এর কি উপসেট সংখ্যা। তাহলে লাস্ট লাইনটা লিখে দিবা, সুতরাং লাস্ট লাইনটা কি লিখবা, সুতরাং পি অফ আর, পি অফ কত আর, মানে কি আর এর পাওয়ার সেট বা শক্তি সেট, এই কথাটা লিখে জাস্ট এই উপসেট গুলা তুলে দিবা। প্রথম হচ্ছে এম কমা এন কমা এল, এরপরে কি দিবা দুইটা করে উপাদান এম এন কমা হচ্ছে এম এল, তারপরে কি দিবা, প্রথমে কি লিখছিলাম এম এন এম এল, তারপর হচ্ছে কি এন এল এন এল, এরপর হচ্ছে এম এন এল, এরপর আরেকটা কি ফাঁকা সেট। আশা করি এইটুক বুঝতে পারছো। তার মানে এটাই হচ্ছে কি পি অফ আর এর কি শক্তি সেট বা উপসেট সংখ্যা। আশা করি এইটুক ক্লিয়ার। 6 নম্বর দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে জাস্ট এগুলো আগে লিখি। এই সেটের উপাদান এ কমা বি, এরপর কি দেওয়া আছে বি সেটের উপাদান, বি সেটের উপাদান কি দেওয়া আছে এ কমা বি কমা হচ্ছে কত সি। এরপরে আমাকে গঠন করতে হবে সি সেট, সি সেট কি করতে হবে গঠন করতে হবে, মানে এ আর বি এর ভিতরে কি করে ইউনিয়ন করে সি সেট গঠন করতে হবে। দেখাইতে হবে পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে কি করে সমর্থন করে, এটাকে আমাকে কি দেখাইতে হবে। তাহলে দেখাইতে হবে পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে কি করে সমর্থন করে। তার মানে পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে যে সমর্থন করে এটা আমাকে দেখাইতে হবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমার যে সি সেট তৈরি করা। সুতরাং সি সেট যেহেতু তৈরি করবো, তাহলে এ ইউনিয়ন কি বি, তাহলে এ আর বি এর ভিতরে ইউনিয়ন করে প্রথমে আমরা সি সেট তৈরি করবো। তাহলে এর উপাদান কি কি দেওয়া আছে এ কমা কত আছে বি আছে, এরপরে দেখো ইউনিয়ন চিহ্ন দিলাম, বি এর মান কি দেওয়া আছে এ কমা বি কমা কত আছে সি আছে। আমরা জানি ইউনিয়ন মানে কি কমন আন কমন সকল উপাদান। তার মানে এখানে এ আছে এখানে এ আছে এখানে এ আছে, তার মানে এটা কমন নিলাম একটা, এখানে বি আছে একটা এখানে বি আছে, তার মানে এটা কি কমন, এখানে সি আছে তার মানে এটা নেওয়া যাবে না। আমরা জানি যে আচ্ছা ইউনিয়ন মানে কমন আন কমন সকল উপাদান, তাহলে কমনটা নিছি, এখন সি আছে এখানে এখানে নাই, তার মানে আনকমনটা নিয়ে নিলাম। এবার দেখো কাজ কি করব, পি অফ সি এর উপাদান সংখ্যা মানে সি সেটের কি নির্ণয় করবো আমরা পাওয়ার সেট বের করব। সুতরাং সি সেটের যদি পাওয়ার সেট বের করি আমরা, এখানে কি আছে এ বি কত আছে সি আছে, তাহলে এখানে আমরা শক্তি সেটটা আগে তৈরি করে নেই। প্রথমে একটা করে উপাদান দ্বারা তৈরি করব এ কমা বি কমা কত সি কমা কত সি। তাহলে প্রথম কাজ হচ্ছে একটা করে উপাদান দ্বারা, এ দ্বারা তৈরি করছি বি দ্বারা তৈরি করছি সি দ্বারা তৈরি করছি। এখন কয়টা করে উপাদান দ্বারা তৈরি করা তৈরি করতে হবে আমাকে দুইটা করে উপাদান, দুইটা করে উপাদান এর সাথে কে যাবে বি, এ কমা বি লিখলাম, এরপরে কে যাবে এর সাথে সি যাবে, মানে প্রথম কাজ এর সাথে বি, এরপর এর সাথে কে যাবে সি যাবে, এ কমা কত লিখবা সি লিখবা। এরপরে দেখো এর সাথে প্রথমে বি গেছে, এরপরে এর সাথে কে গেছে সি গেছে, এখন বাকি আছে কোনটা বি যাবে কার সাথে সি এর সাথে, বি যাবে কার সাথে সি এর সাথে। তার মানে দুইটা করে উপাদান দ্বারা আমার কাজ কিন্তু কমপ্লিট। এখন তিনটা করে উপাদান দ্বারা তৈরি করতে হবে। তাহলে তিনটা করে উপাদান দ্বারা কি হবে এ বি সি, তিনটা করে উপাদান, এখানে উপাদানে আছে তিনটা, তাহলে তিনটা করে উপসেট কি হবে এ বি সি। এখন একটা সেট সবসময় কমন থাকে সেটা হচ্ছে কি ফাঁকা সেট। আশা করি এইটুক ক্লিয়ার। দেখো সি এর পাওয়ার সেট বা শক্তি সেট এইটুকু আমি মিশাইতে পারি
এখন জাস্ট আমি লিখবো যে সি সেটের উপাদান সংখ্যা সংখ্যায় হলো, এই কথাটা যদি লিখে দেই যে সি সেটের উপাদান সংখ্যায় হলো কি পি অফ সি, তাতে কিন্তু ভুল নাই। দেখো পি অফ সি মানে কি সি সেটের পাওয়ার সেট বা শক্তি সেট। এটা লিখে জাস্ট আমরা এই জিনিসগুলা লিখে দেবো। এখানে প্রথমে কি আছিল এ, এরপর কি আছিল বি, এরপর কি আছিল সি, এরপর দুইটা করে উপাদান, দুইটা করে উপাদান কি লিখবো এ বি, এরপর কি লিখবো এ সি, এ কমা সি, এরপর কি লিখবো বি কমা সি, এরপর কি লিখবো তিনটা করে উপাদান আছিল এ বি, অর্থাৎ আমরা এখানে সি সেটের উপর সেট যা পাইছি সবগুলা এখানে কি করবো লিখবো। এটাই হবে কি মূলত পি অফ সি বা সি সেটের কি পাওয়ার সেট বা শক্তি সেট। আশা করি এটুকু বুঝতে পারছো। দেখো পি অফ সি এর উপাদান সংখ্যা কি বলছে, টু টু দি পাওয়ার এন কে কি করে সমর্থন করে, টু টু দি পাওয়ার এন কে কি করে সমর্থন করে। দেখো এখানে সি সেটের উপসেট সংখ্যা টোটাল কয়টা পাইছো, 1 2 3 4 5 6 7, এই যে একটা 8, তার মানে কয়টা পাইছিলাম আমরা তিনটি উপাদান পাইছিলাম। দেখো যে সি সেটের উপাদান সংখ্যা ইকুয়াল কত পাইছি তিনটি, সুতরাং সি সেটের উপসেট উপসেট সংখ্যা, আচ্ছা উপসেট সংখ্যা উপসেট সংখ্যা ইকুয়াল কত লিখবা টু টু দি পাওয়ার কত এন। দেখো সি সেটের উপাদান সংখ্যা কত তিনটি, সুতরাং সি সেটের উপসেট সংখ্যা কত হবে টু টু দি পাওয়ার কত এন, টু টু দি পাওয়ার এন মানে এন এর মান কত 3 বসাবা, কত বসাবা 3, টু টু দি পাওয়ার এন, এন এর জায়গায় কত বসাইছো 3 বসাইছো, 2 এর উপরে পাওয়ার 3 মানে কত হবে তিনটা দুই গুণ করে কত হবে 8 হবে, তার মানে সি সেটের উপসেট সংখ্যা কয়টি হবে 8টি, সি সেটের উপসেট সংখ্যা কয়টি 8টি। সুতরাং সুতরাং আমরা এটা লিখতে পারি সুতরাং পি অফ সি এর পি অফ সি এর উপাদান সংখ্যা বা উপসেট সংখ্যা একই কথা, এর উপাদান সংখ্যা। পি অফ সি এর উপাদান বলতে কি বুঝাইছে, এর উপাদান বলতে বুঝাইছে সি সেটের পাওয়ার সেট বা শক্তি সেট সংখ্যা। তাহলে এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে, সমর্থন কি করে। আর লেকচার 3-এ একটা কাজ ছিল, আমি গত ক্লাসে করানোর মতো এতটা সময় ছিল না আমার। এখন দেখো সেই কাজটা আমি মূলত তৃতীয় লেকচারে এটা মানে করার মতো ততটা সময় ছিল না, এখন দেখো এটা করে দেই। তাহলে এই অঙ্কটা কিভাবে করতে হবে ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী। দেখো মাঝখানে একটা সমান চিহ্ন আছে, তার মানে এখানে যেহেতু আমার এক্স আর ওয়াই চলকের মান বের করতে হবে, এটা মাথায় রাখবা যে সমান চিহ্ন থাকার মানে হচ্ছে এখান থেকে তোমাকে অবশ্যই কি দুইটা সমীকরণ তৈরি করে নিতে হবে ক্রমজোড়ের শর্ত মতে। তার শর্তটা কি দেখো, সমান চিহ্নের বামে দুইটা অংশ আছে, প্রথম অংশ কমার আগে, প্রথম অংশ হচ্ছে কমার আগে, কমার পরে এটা দ্বিতীয় অংশ, সমান চিহ্নের পরে কমার আগে প্রথম অংশ, কমার পরে কি দ্বিতীয় অংশ। নিয়ম হচ্ছে প্রথম অংশ সমান কি প্রথম অংশের সমীকরণ। তাহলে এখানে এক্স বাই 2 প্লাস কত ওয়াই বাই 3 ইকুয়াল কি দেখো তো, এটা প্রথম অংশ ছিল, তার সমান চিহ্নের পরে এটাকে প্রথম অংশ, এটা কয় নং সমীকরণ 1 নং। এরপর দেখো কমার পরে যে অংশ আছে এটা হচ্ছে কি দ্বিতীয়, তার মানে 1 ইকুয়াল আমি কি লিখতে পারি সমান চিহ্নের পরের দ্বিতীয় অংশ কত এক্স বাই 3 প্লাস কত ওয়াই বাই 2, এটা লেখা যাক। তাহলে এটা একটু সমীকরণটা একটু সাজাই লিখি, সাইড পরিবর্তন করি, এক্স বাই 3 প্লাস কত ওয়াই বাই 2 ইকুয়াল কত লেখা যায় 1, এটা কয় নং সমীকরণ আমার 2 নং। এবার দেখো কাজ কি, এই জিনিসটা মাথায় রাখবা, যখন আমরা দুইটা চলকের মান বের করতে যাব দুইটা সমীকরণ থেকে, তখন
সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতির নিয়ম কি, যে আমাকে খুঁজতে হবে দুইটা সমীকরণের ভিতরে আমাকে এমন একটা জিনিস তৈরি করতে হবে যে দুইটা সমীকরণে দুইটা চলকের যে কোনো একটা চলকের সামনের সংখ্যা বা সহগ সমান করে নিতে হবে। এটা কিভাবে, কোনো একটা সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে। আর যদি আগে থেকেই দুইটা সমীকরণের যে কোনো একটা চলকের সামনে সংখ্যা বা সহগ সমান থাকে, তাহলে তো কোনো কিছু দ্বারা ভাগ বা গুণ করার প্রয়োজন নাই। যে এখানে দেখো তো x/2 আছে প্লাস y/3 আছে, এখানে আছে x/2, এখানে আছে কত x/3, এখানে y/3, এখানে y/2, তার কি এখানে সংখ্যা বা সহগ কি সমান আছে? সমান নাই। তাহলে এখন আমাকে কি করতে হবে, যে কোনো একটা চলকের সামনে সংখ্যা বা সহগ গুণ বা কোনো একটা সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে সমান করে নিন। দেখো আমি চাচ্ছি এক্সটাকে সমান করো। দেখো একটু মনে মনে চিন্তা করো, যদি এই এক্সটাকে, এখানে কত আছে, এক্স এর নিচে 2 আছে, এই এক্স এর নিচে কত আছে, 3 আছে, এর 3 দিয়ে যদি 1 নংকে ভাগ করি তাহলে 3 দুগুণে 6 হবে। আর এর 2 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 3 দুগুণে কত হবে, 6। তাহলে আমি লিখবো 1 নংকে 3 দ্বারা, 1 নং কে কত দ্বারা, 3 দ্বারা, এবং 2 নংকে দেখো তো 1 নংকে কত দ্বারা, এই যে এই 2 নংয়ের নিচে কত আছে, এক্স এর নিচে 3 আছে, এই 3 দিয়ে 1 নংকে ভাগ করব। এবং 1 নংয়ের এক্স এর নিচে কত আছে, 2 আছে, এই 2 দ্বারা 3 নংকে কি করব, ভাগ করব। সরি, 2 নংকে ভাগ করব। 2 নংকে 2 দ্বারা ভাগ করে পাই, ভাগ করে কি পাই। এবার দেখো 1 নংকে আমি কত দ্বারা ভাগ করব, 3 দ্বারা। দেখো 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 3 ইন্টু 2, তাহলে 3 দুগুণে কত হবে, 6। ভাগ মানে কি, নিচে বসবে সংখ্যা, তাহলে 3 যদি নিচে বসে 2 এর সাথে গুণ হলে 3 দুগুণে 6, প্লাস তার y/, কত হবে, যেহেতু 3 দ্বারা ভাগ তাহলে 3 আর 3 গুণ করে কত হবে, 9। এবার দেখো এখানে কত আছে, তাহলে 1 ভাগ কত, 3। এবার দেখো 2 নং সমীকরণকে আমি কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা। তাহলে 2 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে কি লিখতে পারি, x/3 দুগুণে কত, 6। এখানে কি আছে, প্লাস, তাহলে এটা কি হবে, y/, দেখো কত দ্বারা ভাগ করছি, 2 দ্বারা। 2 নংকে কত দ্বারা, 2 দ্বারা, তাহলে y/, কত ছিল, 2 ছিল, 2 আর 2 গুণ করে কত হবে, 4, ইকুয়াল, এখানে কত আছে, 1, তাহলে 1/, কত হবে, 2 হবে। আশা করি এটুকু বুঝতে পারছো। এবার দেখো তো সহগ সমান হয়েছে কিনা, কোন একটা চলকের সামনে অবশ্যই সমান হয়েছে, সেটা কি, x চলকের সামনে সহগ সমান হয়েছে। এই x/6 লেখা যে কথা, 1/6 ইন্টু x লেখা একই কথা, তার মানে x এর সামনে সহগ কত, 1/6। তাহলে এই x এর সামনে 1/6, এই x এর সামনে কত আছে, 1/6। তাহলে যেহেতু সহগ সমান, তাহলে আমার টার্গেট হচ্ছে যে চলকের সহগ সমান সেটাকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, অপনয়ন, মানে যোগ অথবা কি বিয়োগ। দেখো এখানে চিহ্ন কি, প্লাস, এখানেও কি প্লাস চিহ্ন। দেখো এটা মনে রাখবা, যে চলকটা তুমি বাদ দিতে চাচ্ছ এর সামনে যদি দুইটা সমীকরণে চিহ্ন একই জাতীয় থাকে তাহলে কি করবা, বলো, একটা থেকে আরেকটা কি করবা, বিয়োগ করবা। আর যদি বিপরীত চিহ্ন হয় তাহলে কি করবা, যোগ করবা। বিপরীত চিহ্ন হলে কি করবা, যোগ করবা। যেহেতু এখানে এটাও প্লাস একই জাতীয় চিহ্ন, তাহলে বিয়োগ করি। তাহলে 1 নং থেকে 2 নং কি করি, বিয়োগ করি। বিয়োগের সময় নিচের চিহ্ন পরিবর্তন করবা, এটা প্লাস আছে হবে কি মাইনাস, এটা প্লাস আছে হবে কি মাইনাস, এটা প্লাস আছে হবে কি মাইনাস। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে x/6 আছে একটা, x/6 আছে কয়টা, একটা, সামনে মনে মনে 1 আছে, এটা তুমি কল্পনা করতে পারো। তাহলে একটা থেকে একটা কি বাদ যাবে, বিপরীত চিহ্ন হলে কি করা লাগে, বিয়োগ, কারণ এটা প্লাস এটা কি মাইনাস। এবার দেখো এটা কত আছে, y/9, আর এটা কত আছে, মাইনাস y/, কত, 4, ইকুয়াল কত, 1/3, আর এখানে কত আছে, -1/, কত, 2। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এটা আমি মিশাই দিতে পারি। দেখো এখানে জাস্ট এই লাইনটা এখানে লিখবো, বা এখানে 9 আর 4 এর যদি লসাগু করি, 4 নং কত হবে বলো তো, তো 9 আর 4 এর যদি লসাগু করি এখানে কি হবে লসাগু, এই 9 কে 3 দ্বারা ভাগ করা যাবে, একে কি 3 দ্বারা ভাগ করা যাবে, 4 কে না, 9 কে 2 দ্বারা ভাগ করা যাবে, 4 কে কি ভাগ করা যাবে না, তাহলে 36 হবে লসাগু। 4 আর 9 লসাগু কত হবে, 36 হবে। তাহলে 9 দিয়ে যদি 36 ভাগ করি তাহলে ভাগফল কত, 4, 4 এর সাথে এই y গুণ করলে 4y হবে, গুণ করলে কত হবে, 4y। এখানে কি ছিল, মাইনাস চিহ্ন, তাহলে 4 দিয়ে যদি 36 ভাগ করি তাহলে কয়বার যাবে, 9 বার, 4 9 36, তাহলে 9 এর সাথে y গুণ করলে কত হবে, 9y, ইকুয়াল, দেখো এখানে 3 আর 2 এর লসাগু কত হবে, 6, 3 যাব 6 এর ভিতরে 2 বার, 2 এর সাথে 1 গুণ করলে কত হবে, 2 একে 2, মাইনাস 2 যাব 6 এর ভিতরে কয়বার, 2 বার, 6 3 বার। তাহলে এখানে কি হবে, 3 এর সাথে 1 গুণ করলে 3 একে 3। এবার দেখো 9y, এটা হচ্ছে কি মাইনাস, আর এটা কি প্লাস 4y, তাহলে বিপরীত চিহ্ন হলে কি করা লাগে, বিয়োগ। তার মানে এখানে 9 থেকে 4 চলে গেলে কত হবে, -5y, তাহলে নিচে কত হবে, 36, ইকুয়াল। তাহলে এখানে দেখো -3, আর এটা এখানে কি আছে, +2, তাহলে বিপরীত চিহ্ন হলে বিয়োগ। -3 থেকে +2 বাদ দিলে কত হবে, -1 বাই কত, 6। এবার দেখো আমরা গুণ করি, 6 এর সাথে যদি এটা গুণ করি, দেখো তো আড়াআড়ি গুণ, এটাকে কি বলা হয়, আড়াআড়ি গুণ। তার মানে এই প্রথম যে বাম পাশে যে ভগ্নাংশ আছে এর উপরের সংখ্যার সাথে পরের ভগ্নাংশের নিচের সংখ্যা, আর
দ্বিতীয় ক্ষেত্রে প্রথম ভগ্নাংশের নিচের সংখ্যার সাথে দ্বিতীয় ভগ্নাংশের সঞ্চিনের পরে যেটা ছিল তার উপরের সংখ্যা। তার মানে এটা খুব ভালোভাবে বোঝাই যাচ্ছে বাম সাইডে যেটা আছে এর প্রথমটা উপরে যেটা আছে এটা, পরের সাইডে নিচেরটা। তাহলে প্রথমটার নিচেরটা পরেরটার কি হবে, উপরেরটার সাথে গুণ হবে। তাহলে দেখো 6-এর সাথে যদি 5 গুণ করি, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5-6 কত 30 ওয়াই। এবার দেখো ইকুয়াল, এখানে কি আছে প্লাস, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, 36 একে কত 36 একে 36। এবার দেখো আমরা কাটাকাটি করতে পারি কিনা, এখানেও মাইনাস এখানেও মাইনাস, দুই সাইডে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে, এটা প্লাস হবে এটাও কি প্লাস হবে। তাহলে আমরা লিখতে পারি 30y ইকুয়াল কত 36, বা y ইকুয়াল কি লিখতে পারি 36/30 লিখতে পারি। এখন দেখো তো এর ভিতরে কাটাকাটি যায় কিনা, 5-6 কত হয় 30, 6 দিয়ে কাটলাম, 6-6 কত 36, তার মানে 6 বাই কত পাইছি 5। আশা করি একটু ক্লিয়ার। এবার দেখো আমি y এর মানটা কি পেয়ে গেছি, y এর মান কত, y ইকুয়াল হচ্ছে 6 বাই কত 5। এই y এর মান যদি আমরা কোনো একটা সমীকরণে বসাই দিই তাহলে দ্বিতীয় চলক অর্থাৎ x চলকের মানটা পেয়ে যান। দেখো আমি যেহেতু সমীকরণ 2 নং মিশাইছি, তাহলে 1 নং সমীকরণে আমি যদি বসাই, 1 নং সমীকরণ y এর মান কত পাইছি 6 বাই কত পাইছি 6 বাই কত পাইছি 5, 6/5 ডিভাইডেড কত 3 ইকুয়াল কত 1। তাহলে এবার দেখো x বাই 2 প্লাস হচ্ছে কত 6/5 লিখলাম। যেহেতু এটা ভাগ আছে, এই 3 দ্বারা কি বোঝাইছে ভাগ, তাহলে এটা গুণ করলে ভগ্নাংশ কি হবে চেঞ্জ হবে, 3 এর নিচে মনে মনে 1 আছে, 1 যাবে উপরে 3 আসবে নিচে ইকুয়াল 1। তাহলে এবার দেখো x বাই 2 প্লাস, তাহলে 6 এর সাথে 1 গুণ করলে 6 একে 6, 3 পাশে কত হবে 15 হবে, 3 পাশে কত 15 ইকুয়াল কত 1। এবার দেখো x বাই 2, যেহেতু চলক x এর মান বের করবো তাহলে বাদ বাকি সংখ্যাগুলো পরের সাইডে দিয়ে দিব, 1 মাইনাস 6 বাই কত 35। আশা করি এইটুকু বুঝছো। এবার দেখো x বাই 2 ইকুয়াল কত 1 মাইনাস কত 6 বাই কত 35, কত ছিল 35, সরি 35 কেন, এটা তো 15 হবে, 3 পাশে কত 15 না, এটা হবে 15, তার মানে এটা হবে কত 15। এবার দেখো টার্গেট হচ্ছে x চলকের মান বের করা, x বাই 2 ইকুয়াল দেখো 15, এই 1 এর নিচে মনে মনে কত আছে 1, তাহলে 15 আর 1 এর লসাগু হবে 15 একে 15, তাহলে নিচে 1 আছে, 1 দিয়ে যদি 15 ভাগ করি 15 বার যাবে, তাহলে 15 দিয়ে ওই ভাগফল 15 দিয়ে 1 এর সাথে গুণ করলে কত হবে 15 একে 15 মাইনাস 15 দিয়ে 15 ভাগ করলে ভাগফল কত 1, 1 এর সাথে 6 গুণ করলে কত হবে 6 হবে। আশা করি এইটুকু বুঝছো। এবার দেখো বা x বাই 2 ইকুয়াল 15, 15 থেকে 6 চলে গেলে কত 9, 9 6 15। এবার দেখো তো এখানে কাটাকাটি হয় কিনা, 3 দিয়ে কাটাকাটি করা যায়, 3 3 9, 3 পাশে কত 15। এবার দেখো x বাই 2 ইকুয়াল 3/5। ওকে, এবার দেখো x এর নিচে যে সংখ্যাটা আছে 2, এটা কি ভাগ বুঝাইছে, তার পরের সাইডে গেলে কি হবে গুণ, পরের সাইডে গেলে কি হবে গুণ, গুণ মানে উপরে বসবে, এটা মনে রাখবে, গুণ মানে উপরে বসে আর ভাগ মানে কি নিচে বসে। তাহলে দেখো 3 দুগুণে কত 6 ডিভাইডেড কত 5, তার মানে 6/5। তাহলে নির্ণয় অ্যান্সার x y এর যে মানটা আমরা পাইলাম এটা কিন্তু সেম মান পাইছি। দেখো x এর মান কত পাইছি 6 বাই কত 5, আর y এর মান কত পাইছি 6/5। আশা করি এটা বুঝতে পারছো। এটাই হচ্ছে কি আমার 8 নাম্বারকে সেগুন করতে হবে। তাহলে এই ম্যাথগুলো করার, এই ম্যাথটা করার জন্য প্রথমে কি করবা, দেওয়া আছে এইভাবে সবকিছু লিখে নেবা। লেখার পরে সুতরাং পি ক্রস কি করতে হবে কিউ, অর্থাৎ পি আর কিউ এর ভিতরে কি করতে হবে কার্তেশীয় গুণ। দেখো পি সেটের উপাদান কি দেওয়া আছে, এ দেওয়া আছে, এরপরে গুণ চিহ্ন দিবা, কিউ এর উপাদান কি আছে বি কমা কত সি দেওয়া আছে। এই জিনিসটা মাথায় রাখবা। কার্তেশীয় গুণনের ক্ষেত্রে প্রথম যে সেট আছে, প্রথম সেট কি পি, দ্বিতীয় সেট কি কিউ। প্রথম যে সেট আছে এর প্রত্যেকটা উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সবগুলো উপাদানকে গুণ, গুণ বলতে বোঝায় যে ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ রাখবা এবং উপাদানগুলোর ভিতরে কি করবা কমা ব্যবহার করবা। তো প্রথমেই কি করবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে হবে। কি বলছি, যে প্রথম যে সেট, যে সেট থাকবে এর প্রত্যেকটা উপাদান দ্বারা দ্বিতীয় সেটের প্রত্যেকটা উপাদানকে কি করবা গুণ করবা, গুণ বলতে কমা ব্যবহার করবা এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ রাখবা। আর এখানে উপাদান কয়টা আছে, পি সেটের বা প্রথম সেটের উপাদান হচ্ছে একটা মাত্র উপাদান আছে এ, তাহলে এর সাথে প্রথমে বি গুণ করবা, মানে কি হবে এ কমা হচ্ছে বি, ফার্স্ট ব্র্যাকেট আবদ্ধ রাখবা, এরপর আবার কমা, এরপর এর সাথে আবার কে যাবে সি, এর সাথে কে যাবে সি যাবে। এইভাবে দ্বিতীয় সেটের যতগুলো উপাদান থাকবে প্রথম সেটের প্রথম উপাদান দ্বারা সবগুলা গুণ, গুণ করার পরে এরপরে আবার প্রথম সেটের দ্বিতীয় কোনো উপাদান থাকলে দ্বিতীয় সেটের সবগুলো উপাদানকে এইভাবে গুণ করে যাবা। এরপরে তৃতীয় কোনো উপাদান থাকলে প্রথম সেটে দ্বিতীয় সেটের সবগুলো উপাদানকে গুণ করে যাবা। গুণ বলতে এই ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ রাখবা এবং উপাদানগুলোর ভিতরে কি করবা কমা ব্যবহার করবা। আশা করি এটা বুঝতে পারছো, কারণ এখানে তো দ্বিতীয় কোনো উপাদান নাই, তার মানে
যেহেতু নাই তাহলে দ্বিতীয় সেটের উপাদানকে আর গুণ করা সম্ভব না। আশা করি এটুকু বুঝতে পারছো। এরপর দেখো কিউ ক্রস পি, মানে কিউ এবং পি এর ভিতরে কি করবা, কার্তেশীয় গুণ করবা। দেখো কিউ এর কি উপাদান দেওয়া আছে, বি কমা কত, সি দেওয়া আছে, বি কমা কত, সি। এরপরে কার্তেশীয় গুণন। দেখো পি এর উপাদান কি দেওয়া আছে, এ দেওয়া আছে, পি এর উপাদান কি দেওয়া আছে, এ দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ রাখবা। এটার নিয়ম হচ্ছে যে প্রথম সেটের যতগুলো উপাদান থাকবে প্রত্যেকটা উপাদান দ্বারা দ্বিতীয় সেটের উপাদানকে কি করবা, গুণ করবা। দেখো প্রথম সেটের প্রথম উপাদান বি দ্বারা দ্বিতীয় সেটের উপাদানকে গুণ, তার মানে বি আর এ, যদি এখানে কার্তেশীয় গুণ, আর কার্তেশীয় গুণ মানে দুইটা উপাদানের ভিতরে কি করবো, মাঝখানে কম ব্যবহার করবা, ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ রাখবা, মানে বি কমা এ। এখন দেখো এখানে কি দ্বিতীয় সেটে আরো কোনো উপাদান আছে, নাই। যদি না থাকে তাহলে বি এর উপাদানের কাজ শেষ। এখন কি করবা, প্রথম সেটের দ্বিতীয় উপাদান দ্বারা দ্বিতীয় সেটের উপাদানকে গুণ করো। তাহলে দ্বিতীয় উপাদান কি আছে, প্রথম সেটের সি আছে, তার মানে সি কমা কি লিখতে পারবা, এ। তার মানে ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ রেখে এরপর কি করবা, দুই সাইডে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিবা। আশা করি এটা বুঝতে পারছো। তার মানে এটা একটা অ্যান্সার, আর এটা হবে আরেকটা অ্যান্সার, এটা হবে আরেকটা অ্যান্সার। আশা করি এইটুকু ক্লিয়ার। খ নম্বরে দেওয়া আছে এ একটা সেট যার উপাদান দেওয়া আছে 3, কমা হচ্ছে 4, কমা কত 5। এরপর কি দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, বি সেটের উপাদান কি দেওয়া আছে, দেখো 4, কমা হচ্ছে 5, কমা কত 6। তারপর সি সেটের উপাদান কি দেওয়া আছে, সি সেটের উপাদান দেওয়া আছে দুইটা, এক্স কমা ওয়াই, এক্স কমা কত ওয়াই। এখন তোমাকে বের করতে হবে কি, দেখো এ ইন্টারসেকশন ডি ফার্স্ট ব্র্যাকেট, এরপরে ক্রস করতে হবে বা কার্তেশীয় গুণ করতে হবে কার সাথে, সি এর সাথে বা সি সেটের সাথে। দেখো এটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। আমি বলছি ফার্স্ট ব্র্যাকেটে যে অংশটুকু থাকবে এটার কাজ আগে করবা। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে কি আছে, এ ইন্টারসেকশন কত বি ইকুয়াল, দেখো এ সেটের উপাদান কত আছে, 3, 3 কমা হচ্ছে 4, কমা কত 5। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করলা, এরপর কি করবা, ইউনিয়ন ইন্টারসেকশন চিহ্ন দাও, ইন্টারসেকশন দিলাম। বি এর উপাদান কি আছে, দেখো তো 4, কমা হচ্ছে 5, কমা কত 6। আমি বলছিলাম যে ইন্টারসেকশন এই চিহ্ন থাকলে শুধুমাত্র কমন উপাদানগুলো নিতে হয়। দেখো তো এখানে 3 আছে, এখানে কি আছে, নাই, তার মানে এটা আনকমন। এখানে 4 আছে, এখানে কি আছে, 4 আছে, এটা কমন। এটা এখানে 5 আছে, এখানে কি আছে, 5 আছে, তার মানে এটাও কি কমন। তার মানে 4, কমা কত 5। তার মানে এ আর বি এর ইন্টারসেকশন করে আমরা যে সেটটা পাইছি সেটা হচ্ছে কি 4, 5। এবার কি করবো, দেখো সি এর সাথে এ ইন্টারসেকশন বি এর মান আমরা পাইছি, তাহলে সি এর উপাদানের সাথে কি করবা, এবার কার্তেশীয় গুণন করবা বা ক্রস গুণন করবা। সুতরাং এ ইন্টারসেকশন হচ্ছে বি ক্রস সি। এবার দেখো এ ইন্টারসেকশন বি এর মান কত পাইছি, 4, 5, 4, কত পাইছি, 5 পাইছি। এবার কি করবা, ক্রস চিহ্ন দাও, সি এর উপাদান গুলো বসাও। সি এর উপাদান কত দেওয়া আছে, এক্স কমা কত আছে, ওয়াই দেওয়া আছে, এক্স কমা কত ওয়াই। কার্তেশীয় গুণন বা সেট ফাংশনের যে গুণন সেটা হচ্ছে কার্তেশীয় গুণন বা ক্রস গুণন, এটা যাই বলো। তাহলে এই কার্তেশীয় গুণনের ক্ষেত্রে এটা মনে রাখবা, প্রথম সেটের যে উপাদানগুলো থাকবে এর প্রতিটি উপাদান দ্বারা দ্বিতীয় সেটের উপাদানকে কি করতে পারবা, গুণ করতে পারবা। তার মানে 4 দ্বারা একবার এক্স রে গুণ করবা, তারপর 4 দ্বারা আবার কারে গুণ করবা, ওয়াই রে গুণ করবা। এটা হচ্ছে নিয়ম। তাহলে এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট দিবা, প্রথমে গুণ বলতে উপাদানগুলোর মাঝখানে কমা ব্যবহার করবা, ফার্স্ট ব্র্যাকেট আবদ্ধ রাখবা। তাহলে 4, প্রথমে কত হবে, 4, কমা হচ্ছে এক্স, ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ আবদ্ধ করো। এরপর হচ্ছে 4, কত লিখবা, ওয়াই, 4, কত ওয়াই, ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করো। এখন দেখো তো 4 দিয়ে কিন্তু দ্বিতীয় সেটের দুইটা উপাদানকে কি করা হয়েছে, গুণ করা কমপ্লিট হয়েছে। এখন কিন্তু আর গুণ করা সম্ভব না। তাহলে এবার কি করবা, এই দ্বিতীয় উপাদান দ্বারা দ্বিতীয় সেটের প্রথম উপাদানকে একবার গুণ করবা, দ্বিতীয় উপাদানকে একবার গুণ করবা। আশা করি বিষয়টা বুঝছো। এটা কি লিখবা, 5, কমা হচ্ছে এক্স, 5, কত এক্স, এর পরে কি লিখবা, 5, ওয়াই, 5, কত ওয়াই, এর পরে সেকেন্ড ব্র্যাকেট দুই সাইডে দিয়ে দিবা। তাহলে এবার দেখো তো এখন কি আর গুণ করা সম্ভব, এখন কিন্তু আর গুণ করা সম্ভব না, অথবা এই দ্বিতীয় সেটের উপাদান দিয়ে উল্টা ভাবে প্রথম সেটের উপাদানকে গুণ করা সম্ভব না। এটাই হচ্ছে কি মূলত কার্তেশীয় গুণনের নিয়ম। তাহলে অ্যান্সার কত হবে, এটাই হবে আমার এই মেথের অ্যান্সার, অর্থাৎ ক্ষয়ের অ্যান্সার। একটা সেট এবং আরেকটা সেট দেওয়া আছে, এই সেটের উপাদান কত, 3, কমা হচ্ছে 5, কমা কত 7। এরপরে কিউ সেটের উপাদান কি কি দেওয়া আছে, দেখো কিউ সেটের উপাদান দেওয়া আছে 5, কত 7। এরপরে আর একটা সেট, এটা তৈরি করতে হবে কিভাবে,
পি থেকে কিউ এর মান কি করতে হবে, বাদ দিতে হবে। এরপরে বলছে যে পি ইউনিয়ন হচ্ছে কিউ ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে কার্তেশীয় গুণ করতে হবে কার সাথে, আর সেটের সাথে। কার সাথে, আর সেটের সাথে। তার মানে এটা আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে দেখো পি এবং কিউ এর মান কিন্তু দেওয়া আছে, তাহলে এটা নিয়ে কোনো ঝামেলা নাই। তবে আর এর মানটা তৈরি করে নিতে হবে কিভাবে, পি পি সেট থেকে কিউ সেটের মান বাদ দিলে আমরা কার সেট পাবো, আর সেট পাবো। সুতরাং আর ইকুয়াল হচ্ছে পি মাইনাস কত, পি বাদ কত, কিউ, পি বাদ কত, কিউ। তার মানে পি সেটের উপাদান থেকে কিউ সেটের উপাদান বাদ দিবা। পি সেটের উপাদান কত আছে, 3, হচ্ছে 5, কত 7, কত 7। তার বাদ দিবা কার সেট, কিউ সেটের উপাদান। কিউ সেটের উপাদান কত আছে, 5, কত 7। এবার দেখো একই জাতীয় উপাদানগুলো বাদ যাবে, মানে প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের যদি উপাদান মিল থাকে সেগুলো বাদ যাবে। এটা এখানে 5, এখানে 3 আছে, এখানে কি আছে, নাই, এখানে 5 আছে, এখানে 5 আছে, বাদ। এখানে 7 আছে, এখানে 7 আছে, এটা বাদ। তার মানে তাহলে বাদ দেওয়ার পরে উপাদান থাকলো কত, 3 থাকলো। তার মানে বাদ দেওয়ার পরে প্রথম সেটে যে উপাদানগুলো থাকবে সেটাই কি হয়, অ্যান্সার হয়। এখন কথার কথা, যদি প্রথম সেটের উপাদান থেকে দ্বিতীয় সেটের উপাদান বাদ দেওয়ার পর কোনো উপাদান প্রথম সেটে বিদ্যমান না থাকে, তাহলে অ্যান্সার হয়তো কি, ফাঁকা সেট। অথবা এমন হইতে পারে যে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদান বাদ দেওয়ার পরে প্রথম সেটে কোনো উপাদান নাই, কিন্তু দ্বিতীয় সেটে কোনো একটা উপাদান আছে। আর ওই উপাদানটা কিন্তু কখনোই কি হবে না, অ্যান্সার হবে না। এটা মনে রাখতে হবে যে পি বাদ কিউ মানে কোনো একটা সেটের উপাদান থেকে যখন দ্বিতীয় একটা সেটের উপাদান বাদ দিবা, তখন প্রথম সেটে যদি কোনো উপাদান থাকে সেটাই হবে কি, অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এবার দেখো আমরা আর এর মান নির্ণয় করে ফেলছি, আর এর মান কত, 3 পাইছি। এখন কি করবা, সুতরাং পি আর কিউ এর ভিতরে কি করবা, ইউনিয়ন করবা। এরপরে কার্তেশীয় গুণ করবা কার সাথে, আর এর সাথে। দেখো পি আর কিউ এর ভিতরে আমরা কি করে নিব, ইউনিয়ন করে নিব ফার্স্ট। পি আর কিউ এর ভিতরে প্রথমে কি করে নিব, ইউনিয়ন করে নিব। দেখো আর এর মান বের করে নিছি, পি আর কিউ এর ভিতরে এবার কি করব, ইউনিয়ন করব। পি ইউনিয়ন কত, কিউ। দেখো পি এর উপাদান কি কি দেওয়া আছে, 3, হচ্ছে 5, কত 7। তাহলে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে কি করবা, ইউনিয়ন চিহ্ন দিবা। তাহলে কিউ এর উপাদান কত দেওয়া আছে, 5, কত 7। আশা করি এটুকু বুঝছো। ইউনিয়ন মানে কি, কমন আনকমন সকল উপাদান। মানে এখানে 5 আছে, এখানে 5 আছে, এটা কমন। এখানে 7 আছে, এখানে 7 আছে, এটা কমন। তাহলে 3 কি, আনকমন। তার মানে নিতে হবে কি 3, 5, কত 7, মানে কমন আনকমন সবগুলো উপাদান। তাহলে পি ইউনিয়ন কিউ এটা আমরা বাইর করে ফেলছি। জাস্ট এখন কি করে দিব, কার্তেশীয় গুণ করে দিব আর এর সাথে। দেখো সুতরাং পি ইউনিয়ন কত, কিউ। কার্তেশীয় গুণ করবো কার সাথে, আর সেটের সাথে। দেখো আমরা এখানে পি ইউনিয়ন কিউ এই সেটের মানটা পাইছি কত, 3, হচ্ছে 5, কত 7 লিখলাম। এরপরে কার্তেশীয় গুণ আর সেটের উপাদান কি পাইছি আমরা, দেখো তো, আর সেটের উপাদান পাইছি 3। তাহলে আর সেটের মান আমরা বসাইলাম। এখন কার্তেশীয় গুণ, কার্তেশীয় গুণ মানে কি, প্রথম সেটের যে উপাদান, মানে প্রথম সেট কোনটা, এটা হচ্ছে আমার কি প্রথম, আর এটা হচ্ছে কি আমার দ্বিতীয় সেট। এটা মাথায় রাখবা, কার্তেশীয় গুণনের ক্ষেত্রে প্রথম সেটের যে উপাদানগুলো থাকবে প্রত্যেকটা উপাদান দ্বারা দ্বিতীয় সেটের উপাদানগুলোকে গুণ করবা। এখন দেখো প্রথম সেটের উপাদান কি আছে, প্রথম উপাদান হচ্ছে 3, 3 সাথে কি করবা, 3 গুণ করবো, মানে 3, 3 আকারে লিখবা, ফার্স্ট ব্র্যাকেট আবদ্ধ রাখবা, এরপর কমা দিবা। এরপর দেখো প্রথম সেটের প্রথম উপাদান দ্বারা দ্বিতীয় সেটের প্রথম উপাদানকে গুণ করছে, দ্বিতীয় সেটে কি আরো কোনো উপাদান আছে, নাই। তার মানে গুণ করা কমপ্লিট, প্রথম উপাদান দ্বারা গুণ করা কমপ্লিট। এখন দ্বিতীয় উপাদান 5, কত হবে, 3, 5, কত হবে, 3 হবে। এরপর ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করলাম। এরপর কি করবা, তৃতীয় উপাদান, প্রথম সেটের তৃতীয় উপাদান দ্বারা দ্বিতীয় সেটের উপাদানকে গুণ, তার মানে 7, কত হবে, 3 হবে। তার মানে এটা গুণ করা কমপ্লিট। কিন্তু তুমি কখনোই দ্বিতীয় উপাদান থেকে দ্বিতীয় সেটের উপাদান দিয়ে প্রথম সেটের উপাদানকে কিন্তু গুণ করতে পারবে না, মানে এটা গুণ করা সম্ভব না। আশা করি এটুকু বুঝতে পারছো। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। লেকচার 4-এ অর্থাৎ টাইপ 4 এর ম্যাথে যদি কোনো সমস্যা থাকে, আমার মনে হয় কোনো সমস্যা নাই। এই ম্যাথগুলো যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো আর এগুলা যদি তোমরা একটু প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমার এই টাইপের যত সৃজনশীল আছে বা কোনো যদি এমসিকিউ আসে, তাহলে তুমি খুব সহজে সমাধান করতে পারবা। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা চ্যানেলটা, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবা। খুদা হাফেজ। দেখো